একদিন হঠাৎ করে যদি বুঝতে পারেন যাকে আপনি নিজের সবটা দিয়েছেন সেই মানুষটাই আর আপনার নেই, কেমন লাগবে? বিশ্বাস করুন, পরকীয়া কখনো হঠাৎ জন্ম নেয় না। এর আগে এমন কিছু আচরণ শুরু হয় যেগুলো আমরা দেখেও দেখতে চাই না। আজ আমি বলবো এমন 5টি আচরণের কথা যেগুলো যদি কোনো নারী বারবার করে তাহলে সে পরকীয়ার মানসিক প্রস্তুতিতে আছে। শেষ আচরণটা জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। 90% মানুষ এই সংকেতটা ভুল বোঝে। এই ভিডিও কাউকে দোষ দেওয়ার জন্য না, নারীদের ছোট করার জন্য না। এটা বাস্তব গল্প, বাস্তব সম্পর্ক আর ভেঙে যাওয়া হাজারো ভালোবাসার অভিজ্ঞতা থেকে বলা। আপনি প্রেমে থাকুন, বিয়ে করুন বা কাউকে সত্যিকারের ভালোবাসুন, এই ভিডিওটা আপনার চোখ খুলে দেবে। আপনি কি মনে করেন সম্পর্ক ভাঙার আগে সংকেত পাওয়া যায়? কমেন্টে লিখুন হ্যাঁ বা না। 1. অস্বাভাবিকভাবে প্রাইভেসি বেড়ে যাওয়া। ফোনটা এখন আর টেবিলে পড়ে থাকে না, সব সময় উল্টো করে রাখা। আগে যেটা শেয়ার করত এখন সেটাকেই বলে এটা আমার পার্সোনাল। যেখানে বিশ্বাস ছিল সেখানে যদি হঠাৎ দেয়াল উঠে যায়, ওটা কিন্তু আসল বিপদ। ফোনে না, আসে কথার ভেতর। 2. আপনার সাথে কথা কমে যাওয়া। আপনি কথা বলতে চাইলে সে ব্যস্ত, কিন্তু অন্য কারো মেসেজে সে অনলাইন। আপনার প্রশ্নে বিরক্তি, কিন্তু অন্য কারো কথায় আগ্রহ। এই জায়গাটাতেই সম্পর্ক নিঃশব্দে মরতে শুরু করে। আপনার মতে ভালোবাসা নষ্ট হয় সবচেয়ে আগে সময় না দিলে না গুরুত্ব না দিলে? 3. আপনাকে ছোট করা শুরু। আপনার কথা এখন তার কাছে মূল্যহীন, আপনার সিদ্ধান্ত সব ভুল। বারবার অন্য কাউকে বেটার প্রমাণ করার চেষ্টা। মনে রাখবেন, এটা সম্মান হারানোর সবচেয়ে বড় সংকেত। 4. হঠাৎ নিজেকে অতিরিক্ত বদলে ফেলা। নতুন পোশাক, নতুন পারফিউম, নতুন জীবন। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তনটা কার জন্য? আপনার চোখে নয়, অন্য কারো চোখে ভালো লাগার চেষ্টা। এটাই বড় লাল সংকেত। আপনার মতে নিজেকে বদলানো কি সবসময় সন্দেহজনক? মতামত দিন। 5. সবচেয়ে বিপজ্জনক। সব দোষ আপনার ঘাড়ে, সব সমস্যার কারণ আপনি, সব কষ্টের জন্য আপনি দায়ী। নিজেকে সব সময় নির্দোষ প্রমাণ করার চেষ্টা, আর আপনাকে ভিলেন বানানো। এটা আসলে নিজের অপরাধবোধ ঢাকার কৌশল। এই আচরণটাই সবচেয়ে বেশি মানুষকে ধ্বংস করে। সব নারী পরকীয়া করে না, সব পরিবর্তন মানেই বিশ্বাসঘাতকতা না। কিন্তু একসাথে যদি এই 5টির মধ্যে 3-4টে নিয়মিত দেখা যায়, তখন চুপ করে থাকাটাই সবচেয়ে বড় ভুল। সমাধান সন্দেহ না, সমাধান হলো সাহসী কথা। সময় থাকতে শুনুন, বোঝার চেষ্টা করুন। আর যদি সম্পর্ক বাঁচানোর চেষ্টা একতরফা হয়ে যায়, তাহলে নিজেকে বাঁচানোই সবচেয়ে বড় আত্মসম্মান। এই 5টি আচরণের মধ্যে কোনটা সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে? আপনার জীবনে কি এর কোনোটা মিলেছে? কমেন্টে 1 থেকে 5 লিখে জানান কোন আচরণটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে।